গোটা দুনিয়ার মানুষেরা পীর মাশায়েখরা সবাই নফসি নফসি করে দাঁড়াবে, শুধু একজন ব্যক্তি নফসি বলবে না, ওই ব্যক্তি বলবে রব্বি হাবিলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আরে কেমন দয়ার নবী, কেমন দয়ালু নবী, উম্মতের কান্ডার নবী, এমন নবী পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে? সব নবীরা তার কওমের জন্য অভিশাপ দিয়েছে, কিন্তু আপনার নবী, আমার নবী, মায়ার নবী, তিনি উম্মতদের জন্য অভিশাপ দেয় নাই। নবীজি তায়েফে মার খেলেন, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, পাথরের আঘাতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফেরেশতারা বলল আল্লাহর হাবিব শুধু অর্ডার করেন গোটা তায়েফটা ভূমিকম্পের মতো উড়া দিব। আল্লাহর হাবিব বললেন ও ফেরেশতারা, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার উম্মতেরা বুঝে না, এই জন্য তারা আমাকে মারে। আমার উম্মতদেরকে যদি ধ্বংস করে দাও, আমার এই জাতিকে যদি ধ্বংস করে দাও, কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? আল্লাহ আমার উম্মতেরা বুঝে না, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। নবীজি দুনিয়া আসলেন, উম্মতের জন্য কাঁদলেন। মেরাজে যাবে সেই সময় উম্মতের জন্য কাঁদলেন। নবীজি মেরাজ সমাপ্ত করে জমিনে আসবেন, সেই সময় উম্মতের জন্য কাঁদলেন। নবীজি দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেই দিনও নবীজি উম্মতের জন্য কাঁদলেন। কিয়ামতে কাঁদবেন, হাসরে কাঁদবেন। আল্লাহর হাবিব বলেন, মাকামে মাহমুদে পড়ে আল্লাহর হাবিব শুধু কাঁদবে, ইয়া উম্মতি বলে। দুনিয়ার সব মানুষগুলো সেদিন বিশ্ব নবীর দরবারে যাবেন। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আসবেন, বলবে ইয়া রাসূলুল্লাহ, আজকে কাদার দিন নয়, আপনি আল্লাহর কাছে যার জন্য শাফাআত করবেন, সেই শাফাআত আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি লক্ষ লক্ষ নবী, তাদের মাঝ থেকে আপনি আপনার উম্মতকে কেমনে খুঁজে পাবেন? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, একটা মাঠের ভিতরে যদি অসংখ্য কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর সেই কালো ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া থাকে যার কপালটা সাদা, করলাম মুআজ্জালিন, বলো তো দেখি আয়েশা, লক্ষ কোটি ঘোড়ার মাঝে, কালো ঘোড়ার মাঝে সাদা কপাল ভরা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? মা আয়েশা বলছেন, নিঃসন্দেহে পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, এই যে পৌষ মাস, মাঘ মায়া শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে যারা সলাতে যাবে, উজু করার কারণে উজুর অঙ্গ পতঙ্গগুলোর ভিতরে আল্লাহর নূর দেওয়া থাকবে, আর ওই নূর দেখে দেখে আমি বুঝবো এটা আমার উম্মত, আমি ধরে ধরে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব।